কুদ্রি। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। নাতি নাতনি এই দেখো কচি 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 কুদ্রি কিনে নিয়ে এসেছি। এই যে এর নাম কুদ্রি। আজকে কুদ্রি দিয়ে পরোটা হবে। দু সাইডে কেটে এরকম করে কেটে নিতে হবে, মাঝখান দিয়ে চিড়ে এরকম করে কুচিয়ে নেব। এরকম ভাবে কুচাবো। ময়দার মধ্যে আমি লবণ দিয়ে দিলাম, একটু চিনি দিয়ে দেবো, রিফাইন তেল দিয়ে দেবো। এই যে এতে সব দিয়ে ময়ম দিচ্ছি। এই ময়ম দিয়ে দিতে দিতে যখন পাকিয়ে আসবে এইভাবে, তখন জল আস্তে আস্তে জল দিতে হবে। আস্তে আস্তে দেয়, হ্যাঁ নাড়াও। যখন এইটা আবার মানে একটা স্টিলের টাইপ কি জানি কি দেখেছে। হ্যাঁ, এইভাবে কুচিয়ে দিতে হবে। মা দেয়, মা ওই তো মেয়ের নাগি মনে হয় বাঁট বাইবে না। একটা এরকম করে কেটে নিতে হবে টুকরো টুকরো করে। একটু তেল গুলির মধ্যে মাখিয়ে রাখতে হবে, আটার গুলির মধ্যে। আটার গুলি তেল না মাখলে আটার গুলি ভালো থাকবে না। এই যে এখন বেলা হবে, ময়দাটা ময়াম দিয়ে রেখে দিলাম। এই 10 মিনিট থাকবে, তারপরে আমি পরোটা বানাবো। ঢোকা হয়েছে না, হয়েছে নাকি দেখো। কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো। তেলের মধ্যে পেঁয়াজগুলো ছেড়ে দিলাম। কুদ্রিগুলো দিয়ে দেবো এবার। খেতে করে দিব কুদ্রির পরে তাকে আজকে তেলেন যাচ্ছে না, তেলেন পর্যন্ত বন্ধ করতে না। মতো লবণ দিয়ে দেবো। কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো, লঙ্কার গুঁড়ো দিয়ে, ধনিয়ার গুঁড়ো দিয়ে, কালারটা ভালো আসার জন্য সামান্য একটু হলুদ দিয়ে দেবো। রসুন বাটা দিয়ে দেবো। নাতি নাতনি এই পরেটার পুরটা ভালো করে কষে নিতে হবে, কষে নিলে ভালো। ভালো করে কষানো হয়ে গেছে, একটু জল দিয়ে দেবো। আগে তো মাঠে করতাম, এখন তো মাঠে জল, তা কি করব, এখন আমাদের এইখানে করি। আর আমার মাঠেতে জলেতে নৌকা চলবে। আমার বাড়িতে বৃষ্টি যদি লেগে থাকে, ঘরে জল ঢুকে যায়, তখন আমরা কোথায় যাই? ওই স্কুলে, ওই কোণে ক্লাব, এইসব করি। তোমরা যদি তুমি না ধুয়ে রাখো, অমনি রেখে দেয়, অনেক দিন খেলে, তারপরে যখন বাড়তে যাও তখন তোমার মাটা যায় না। তখন সে মনে করে ও এখন তোমার দরকার পড়েছে, তুমি আমার কাছে এসে এখন তুমি ইয়ে করতেছো। সব জিনিসই রান্না করে ধুয়ে রাখতে হয়, উনুন পরে ঝাঁট দিয়ে রাখতে হয়। মেয়ে ছেলের লোককে সব কাজ। একটু হালকা চিনি দিয়ে দেবো। মাখাটা দে।
বাবা আমার পাপা কি নাতি নাতনি, এই যে এইবার ঠান্ডা করছে, আমার পুটটা লাগবে এখন। আবার আমার পাখাও তেমনি দাঁত বেড়ায়নি। গুটিটা করে নেবো এবার, নিয়ে এরকম বাটি মতো করবো একটা। এবার একটু তেল লাগিয়ে নেবো। কড়াইতে রিফাইন তেল দিয়ে দেবো। হ্যাঁ, একদম ঠান্ডা করে পুটটা ভরবা, তাহলে বেলা যাবে। যদি করতে যাও না, গলে যাবে, বেলতে পারবা না। দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে ফুলে গেছে। এইভাবে করতে হবে। হ্যাঁ দেখো, মুখ খারাপ হয়ে গেছে, মনে মুখ খারাপ হয়ে গেছে। রাগ করলি? তখন বসো বসো। ওই তো ওই জায়গায় ঢাকি দাও। হ্যাঁ এই তো হলো। এবার পরোটাটা ছিঁড়ে দেখবো। পুরটা ভেতরে খুব ঠাসা আর খাস্তা হয়েছে। ওটা পুড়িয়ে যাবে। হ্যাঁ থাক, আমি খাই বলে লোকে আর পুড়িবা। ওরে কপালে, খুব সুন্দর নরম আর সফট হয়েছে। হুম, এটা ঠান্ডা হলে আরো নরম হবে। সস লাগিয়ে খেলে আরো ভালো লাগবে। এই পরোটা এত সুন্দর হয়েছে, বাড়িতে যখন করে খেয়ে দেখো, আমার মুখের কথা না। নাতি নাতনি, আমাদের রান্নাটা ভালো লাগলে কখনোই ভুলবা না, লাইকটা করো করো। আমরা গরিব মানুষ বলে হেলা করো না। ভিডিওটা শেষ করলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো কোনো একটা নতুন রেসিপি। নমস্কার।